বাংলাদেশের ট্রাফিক লাইট সিস্টেমের আইডিয়া প্রথমে চুরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, ২০২৪ সালে মাহমুদুল হাসান মাসুম প্রথম কম বাজেটে আন্তর্জাতিক মানের স্মার্ট ট্রাফিক সিগন্যাল সিস্টেম তৈরির উদ্যোগ নেন। কিন্তু এই পরিকল্পনা যখন সংবাদ মাধ্যমে তুলে ধরতে যান, তখন উনার সকল প্লেন বলতে হয়। তখনই তার প্লেনগুলো শুনে তার কাজ না দিয়ে বুয়েট এর ছাত্রদের সেই কাজ দিয়ে নিউজ করা শুরু করে। মাহমুদুল হাসান তিনি কল্পনাও করতে পারেননি এমন হবে। তিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চেয়েছিলেন। তিনি বিদেশের আধুনিক ট্রাফিক ব্যবস্থা দেখে তিনি ভাবেন, বাংলাদেশেও এমন কার্যকর ট্রাফিক লাইট ব্যবস্থা থাকা উচিত। তিনি শুধু আইডিয়া দেননি, নিজ হাতে ডিজাইন, ট্রাফিক লাইট তৈরি, ভিতরের সার্কিট, কন্ট্রোল সিস্টেম, টাইমার প্রোগ্রাম, অটোমেশন সবকিছু নিয়ে কাজ শুরু করেন। বুয়েট এর ছাত্ররা অন্যের বুদ্ধিতে কাজ করতেছিল। তাদের ভালো প্ল্যানিং না থাকার কারণে তারা অনেক জটিলতার শিকার হন। কারণ বাস্তব রাস্তায় একটি ট্রাফিক সিস্টেম চালু করা শুধু প্রজেক্ট দেখানোর বিষয় না। এখানে দরকার দীর্ঘমেয়াদী নিরাপত্তা, প্রোগ্রামিং, বিদ্যুৎ ব্যাকআপ এবং বাস্তব অভিজ্ঞতা। অনেক ত্রুটি ধরা পড়ার পর শেষ পর্যন্ত আবার সেই কাজের দায়িত্ব ফিরে আসে মাহমুদুল হাসান মাসুমের হাতেই। কিন্তু এবার খুব বেশি সংবাদ ছাড়া নির্বে তিনি কাজ চালিয়ে যান। আজ মানুষ শুধু প্রতিষ্ঠানের নাম জানে, কিন্তু কাজের পেছনের মানুষটিকে খুব কম মানুষই চেন। তিনি মাহমুদুল হাসান মাসুম।